হ্যালো বাইক লাভার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। অনেক ধরনের বাইক থাকলেও বাইকাররা মূলত রোডে রাইড করার জন্য স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো বেশি পছন্দ করে, যার কারণ হিসেবে প্রথমেই এদের স্পিড নয়, আমি বলতে চাই এদের লুকসই হচ্ছে আসল কারণ। আর স্পোর্টস বাইকের সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক এবং অন্যটি হচ্ছে নেগেড স্পোর্টস বাইক। আর বাইক যদি এমন হয় যার নেগেড ভার্সনের মধ্যেই ফুল ফেয়ার্ডের লুকস ফুটিয়ে তোলা হয়েছে, তাহলে তো কথাই নেই। আর এমনই একটি বাইক হচ্ছে টিভিএস RTR 310। অ্যান্ড বাইকটিতে আমার মনে হয়েছে লুকসের দিক দিয়ে অ্যাপাচি RR 310 এর লুকসই ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, হায়ার সিসি এর বাইক যেহেতু আমাদের দেশে ঢোকা শুরু হয়ে গেছে, আশা করা যায় এই RTR 310ও খুব তাড়াতাড়ি আমাদের দেশে এসে পড়বে। তো আজকের ফুল ভিডিওটি এই বাইকটি বিষয়বস্তু সম্পর্কে। তার আগে যারা যারা এখনো আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, প্রথমে যেহেতু আমি বাইকটির লুকসের কথা বলেছি, তো বাইকটি আসলে দেখতে কেমন তার সম্পর্কে আপনাদেরকে বলবো। তো বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে দুইটি কালারে, আর একটি হচ্ছে ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারটি আমার কাছে সবচেয়ে বেশি গর্জিয়াস লেগেছে, কারণ এটি আমার কাছে মনে হয় অনেক দূর থেকেও ফুটে ওঠে। অন্যদিকে ব্ল্যাকের মধ্যে রয়েছে রেড এর কম্বিনেশন। তো বন্ধুরা, এর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এর হেডল্যাম্পটি, এবং এই হেডল্যাম্পটি আমার কাছে মনে হয়েছে হুবহু অ্যাপাচি RR 310 এর লুকসটি ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমার কাছে রাইডিং এর ক্ষেত্রে আরো একটি জিনিস মনে হয়েছে, যেহেতু এই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার দেওয়া হয়েছে এবং মিটারটি দেওয়া হয়েছে স্কোয়ার, সো যারা যারা টিভিএস রাইডার বাংলাদেশে রাইড করেছেন, তো এই বাইকটি রাইড করার সময় অনেকটা রাইডিং সিট থেকে ঠিক সেরকম ফিল পাবেন। তো বন্ধুরা, সিটিং পজিশন থেকে যদিও রাইডারের কথা বললাম, কিন্তু এর বডি ডাইমেনশন হিসেবে কিন্তু আপনি পাবেন একদম ফুললি স্পোর্টি মোড। এবং এর বডি ডাইমেনশন হিসেবে এটির মূল লেন্থ হচ্ছে 1991 মিলিমিটার এবং ওয়াইড হচ্ছে 831 মিলিমিটার। বাইকটির হাইট হচ্ছে 1154 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার। বাইকটির হুইল বেস হচ্ছে 1354 মিলিমিটার এবং বাইকটির মোট ওজন হচ্ছে 169 কেজি। তো বন্ধুরা, এবার আসি বাইকটির ইঞ্জিন সম্পর্কে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 312.12 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড একটি ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 28.7 নিউটন মিটার অ্যাট 6650 RPM। বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ফুয়েল ইনজেকশন। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে বাইকটিতে একটি শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে এবং এই ইঞ্জিনটিতে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে এবং এই বাইকটির ইঞ্জিনটি কিন্তু BS6 এর ভার্সন 2। তো বন্ধুরা, যেহেতু আমরা স্পোর্টস বাইক সম্পর্কে আলোচনা করতেছি, তো বন্ধুরা, স্পোর্টস বাইকে ফিচার অনেক বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই বাইকটিতে আমার মতে বাংলাদেশে এখনো কোনো বাইক আসেনি যার মধ্যে এর চেয়ে বেশি ফিচার আছে। এবং ফিচার হিসেবে এর মধ্যে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন সিস্টেম, কল বা SMS অ্যালার্ট, USB চার্জিং পোর্ট সবকিছুই দেওয়া হয়েছে। এবং এর মধ্যে এডিশনাল ফিচার হিসেবে দেওয়া হয়েছে ইলেকট্রনিক থ্রোটল কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট, স্মার্ট হেলমেট কানেক্টিভিটি, ক্র্যাশ অ্যালার্ট সহ আরো অনেক ফিচার দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার যদি বাইকটির ব্রেকিং, টায়ার এবং সাসপেনশন সম্পর্কে বলি, তাহলে বাইকটিতে ব্রেকিং হিসেবে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল ABS। তার ফ্রন্ট ডায়ামিটার সাইজ হচ্ছে 300 mm এর এবং রেয়ার ডায়ামিটার সাইজ হচ্ছে 240 mm এর। বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে USD ফর্ক সাসপেনশন এবং রেয়ারে দেওয়া হয়েছে সুইং আর্ম মনোশক সাসপেনশন। এবং বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110 সেকশনের এবং রেয়ার টায়ার সাইজ হচ্ছে 150 সেকশনের। বাইকটির হুইল টাইপ হচ্ছে অ্যালয় এবং বাইকটিতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি বাইকটি সম্পর্কে। তো বাইকটি বাংলাদেশে খুব তাড়াতাড়ি এসে পড়বে এবং বাইকটি এসে পড়লে হয়তো অন্যান্য বাইকের চেয়ে এই বাইকটি নেগেট স্পোর্টসের দিক থেকে, লুকস এবং ফিচারের দিক থেকে এগিয়ে থাকবে। তো ভিউয়ার্স, কারা কারা এই বাইকটির জন্য অপেক্ষা করতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাইক সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।